জামায়াতে ইসলামের নায়েবে আমির তিনি আমেরিকায় একটা বক্তব্য রেখেছেন, আমি দোয়া করছি ভারত যেন বাংলাদেশে ঢুকে পড়ে। তাহলে ঢুকে পড়ে মানে কি, ইনসার্জেন্সি মানে বাংলাদেশে যেন সৈন্য সামন্ত নিয়ে ঢুকে পড়ে ভারত। তাইলে আমাদের কাছে ৭১ সালে আমাদের যে দুর্নাম চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা ৫০ লক্ষ যুবক আমরা ভারতকে মোকাবেলা করে, ভারতের সাথে যুদ্ধ করে আমরা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করব। আমি আপনাকে বলি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশ নিজের দেশের জন্য যুদ্ধ ইনভাইট করে এইরকম দেশপ্রেমিক আমি কোথাও পাইনি কোন রাজনৈতিক নেতার মধ্যে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে জিয়াউর রহমান তার জীবদ্দশায় ভারতের সাথে আমাদের যে ছোটোখাটো খিটিমিটি আছে, মানে সমস্যা আছে, প্রতিবেশীর সাথেই তো সমস্যা থাকবে, আমাদের স্বার্থগত সমস্যা আছে, পানির সমস্যা আছে, সীমান্ত সমস্যা আছে, এইগুলোকে দ্বিপাক্ষিক সমস্যাগুলোকে দ্বিপাক্ষিক না রেখে বহুপক্ষীয় করার জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন, তার নাম হচ্ছে সার্ক। যে আমরা বছরে অন্তত শীর্ষ নেতারা একবার বসবো, সচিব পর্যায়ের এরা পররাষ্ট্র সচিব পর্যায়ের একটা মিটিং হবে, পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে একটা মিটিং হবে, মানে বছরে 3টা বৈঠক হচ্ছে, সচিব, মন্ত্রী এবং শীর্ষ নেতা। 3টা মিটিং হলে উত্তেজনা প্রশমন হবে। এবং আমার এই সাউথ এশিয়ার মধ্যে যারা আছে এদের সবাই এই সমস্যাগুলি যখন সবার সামনে আলোচনা হবে, নেপাল বলবে ভারত তুমি আমার সীমান্তে এই ঝামেলা করো, বাংলাদেশ বলবে ভারত তুমি আমার সীমান্তে এই ঝামেলা করো, পাকিস্তান বলবে তুমি আমার সীমান্তে, একটু মানে মিনিমাইজ করা যেত। এই আলোচনার মাধ্যমে যাতে এইগুলো মিনিমাইজ করা যায় বা উত্তেজনাটা মিনিমাম প্রশমিত হয়, এই জন্য তিনি সার্ক করেছিলেন। আর আজকে আমি দেখি যে জামায়াতে ইসলাম বলে যে সে যুদ্ধ ইনসার্জেন্সির বাংলাটা হচ্ছে হস্তক্ষেপ, নাকি গেরিলা যুদ্ধকে ইনভাইট করছে। তিনি বলছেন যে 50 লাখের মধ্যে 25 লাখ গেরিলা যুদ্ধ করবে, 25 লাখ ওপেন ফাইট করবে। ভাই আজকের যুদ্ধের আজকের জমানার যুদ্ধটা কি বদরের যুদ্ধ, আজকের যে হাতাহাতি যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ, আজকের যুদ্ধটা হচ্ছে আকাশপথের যুদ্ধ। একটা যুদ্ধ মানে হচ্ছে ওই দেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ধ্বংস, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস, চাকরি বাকরির সমস্ত অর্থনীতি ধ্বংস। তো আপনি কিভাবে এটা ইনভাইট করেন? আপনি বাংলাদেশের এই ভারতকে আপনি এটা ভারতের সাথে যুদ্ধ ইনভাইট করে আপনি ভারতের পারপাস সার্ভ করছেন কিনা এইটাও তো আমাকে দেখতে হবে।